আমি মূলত অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের কাছে যে অ্যানালাইসিস করি বা ট্রানজিটগত প্রভাবের কথাই আমি বেশি বলি। একটা হরোস্কোপ দেখলে যেমন তার নেচার বলা যায়, ডিগ্রিগত প্রভাবকে অবলম্বন করে তবেই আপনি নক্ষত্র পাবেন, তবেই আপনি নক্ষত্র অনুসারে রং অনুসারে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারই তার মতামত প্রকাশ করে, সঙ্গে ভাবকে এবং দশাকে সঙ্গে রাখতে হয়, তা নাহলে ভাব প্রকাশটা পুরোপুরি হয় না। তো আমি দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করি, 40 বছরের উপরে, এবং 17-18 বছরের আমার স্কুল, আমি অ্যাস্ট্রোলজি শেখাই। তা আগামী অল্প কিছুদিনের ভেতরে বেশ কিছু ট্রানজিট ঘটেছে, সবকটারই প্রভাব আপনাদের আমি বলেছি। ভেনাসের প্রভাবটাও বলেছি, শুক্রের প্রভাবটা, যে শুক্র 2nd of March 2026 শুক্র মিনের ঘরে যাবে, এবং মিনের ঘরে গিয়ে শুক্র বৃহস্পতির নক্ষত্র নিয়ে আসবে, পূর্ব ভাদ্রপদ। এই নক্ষত্রটা কুম্ভের ঘরেও আছে, মিনের ঘরেও আছে। এই মিনের ঘরে যখন উঠবে, মিনে শুক্র তুঙ্গিস্থ হয়। আমার কথা হচ্ছে, যে গ্রহ যেখানেই তুঙ্গিস্থ বা যেখানেই ভালো ফল দিক, নেটাল চার্টে ট্রানজিটে ভালো জায়গায় গিয়ে পৌঁছলেও নেটাল চার্টে তাকে ভালো জায়গায় মোটামুটি থাকতে হবে, তবেই ফল প্রাপ্তি হবে। এখন শুক্র গিয়ে পৌঁছবে মিনের ঘরে। যাদের শুক্র মিনের ঘরেই আছে, যাদের শুক্র বৃষর ঘরে আছে, যাদের শুক্র তুলার ঘরে আছে, বৃষর ঘরে যদি শুক্রকে দেখা যায় যে সে কোন নক্ষত্র নিয়েছে, কত ডিগ্রি নিয়েছে, কোন নক্ষত্র প্রাপ্তি হয়েছে, ওটা আপনার কত নম্বর ঘর। যে কোনো ঘরে বসলেই তো ফল দেবে না। 9 নম্বরে দিতে পারে সে, 10 নম্বরে দিতে পারে সে, 11 নম্বরে দিতে পারে সে 5 নম্বরেও দিতে পারে ফল। যদি মঙ্গলের নক্ষত্র নেয়, রবির নক্ষত্র নেয়, তাহলে কিন্তু খুব একটা ভালো ফল আপনি পাবেন না, যতই আপনার শুক্রের দশা চলুক। এটা আপনাকে সবসময় মেনে নিতে হবে যে শুক্রের দশা চলছে, শুক্র ট্রানজিটে তুঙ্গিস্থ অবস্থায় আছে, আর আপনার শুক্র বসে আছে মঙ্গলের ঘরে দ্বাদশ ভাবে এবং কেতুর নক্ষত্র নিয়ে, আপনি কখনোই ভালো রেজাল্ট আশা করতে পারেন না। আমি এটা বরাবর বলেছি যে তাকে নেটাল চার্টে দেখতে হবে সে কোন জায়গাটায় আছে। অর্থাৎ নেটাল চার্টে দেখা যায় যদি 5-7-এও শুক্র ভালো ফল দেয়, 9 খুব একটা ভালো না দিলেও দেয় ফল, 10 এবং 11-তে শুক্র খুবই ভালো ফল দেয়। এই ফলগুলোকে যদি আপনি সঠিকভাবে পেতে চান, তাহলে 2 তারিখের পর শুক্র সাধারণত 23 থেকে 26 দিন থাকে। এটা শুক্রের ট্রানজিটের সময়, 23 থেকে 26 দিন। কখনো 27 দিনে ট্রানজিট করেছে, কখনো 28 দিনেও ট্রানজিট করেছে। 23 থেকে 26 দিন শুক্রের সময়, 30 ডিগ্রি ক্রস করতে সময় লাগে। 15th of March ওখানে রবিও পৌঁছবে, বুধ তার আগেই গিয়ে পৌঁছবে, বা 2-4 দিন পরে পৌঁছতে পারে বুধ। শুক্র তখন ওখান থেকে বেরিয়ে যাবে। 15th of March-এর কিছুদিন পর শুক্র ওখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু 14th of April 15th of April পর্যন্ত ওখানে রবি থাকবে। রবি আসার পর শুক্রের দেওয়া ফল কিছুটা কম হবে, এবং সেই সময় যদি আপনার শুক্রের দশা চলে, আর শুক্র আপনার যদি 10th হাউস বা 11th হাউস, বা দেখা গেল দ্বাদশে রাহুর নক্ষত্রে রয়েছে, খুবই ভালো ফল দেয়। বহু ক্ষেত্রে আমি দেখেছি, এটা বাস্তবের বাইরে অ্যাস্ট্রোলজি নয়। এর থিওরি, ওর থিওরি, সবার থিওরি জড়ো করে অ্যামালগামেশন অফ থিওরি লিখে অনেকেই বই লিখে, কিন্তু নিজের ক্রিয়েশন, নিজের সৃষ্টি, রুলস কে যদি অবলম্বন করা যায়, তাহলে আপনাকে পেশায় যেমন তুঙ্গিস্থ জায়গায় নিয়ে যাবে, এবং সেই রুলস যদি
সাকসেস রুলস হয় এবং আপনার ফল, আপনার কথা, আপনার প্রেডিকশন মিলবে। শনির সাথে, শুধু শনির সাথে বেশ কিছুদিন শুক্র থাকবে। যাদের শুক্র 10th হাউসে আছে, তুলা বা বৃষর ঘর, হাউস দেখতে হবে কত নম্বর হাউসে আছে, সে হাউসে শুক্র কার নক্ষত্রে আছে, তবেই আপনাকে ভালো ফল দেবে। তাহলে দেবে না, তাহলে তো রাস্তায় গাড়িতে গাড়ি হয়ে যেত, গাড়ি চলতেই পারতো না, এত লোকের রোজগার হতো, এত গাড়ি কিনতো। কি ধরনের কাজের ভালো রেজাল্ট পাওয়া যায়? শখ শৌখিনতার কাজ। এবছর আমি বলবো যারা বিউটিশিয়ান, যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন, যারা শুধু ডেকোরেশন করেন, পুজো, বিয়ে, অনুষ্ঠান বাড়িতে যারা সাজান, এখন তো আর অনুষ্ঠান বাড়ি সাজানো হয় ডেকোরেটর, শুধু তো কাপড় আর বাঁশের ব্যাপার নেই, এখন প্রচুর তাদের আর্টিকেলস আছে, প্রচুর আর্টিকেলস, বৃহত্তর, প্রায় 250টার উপরে আর্টিকেলস তাদের লাগে। আগে 10-12টা আর্টিকেলসে বিয়ে বাড়ি তৈরি হয়ে যেত, এখন ইলেকট্রিকের যারা ডেকোরেশন করেন প্রচুর আর্টিকেলস লাগে, তাদের ব্যবসা খুব ভালো হবে। যারা কাঠের শৌখিন জিনিস বানান, খাট, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সমস্ত শৌখিন জিনিস বানান, এই 23 থেকে 28 দিন ভালো অর্ডার পেতে পারেন, ব্যবসায় বড় উন্নতি হতে পারে। ডেকোরেটেড ফুডস, কেক, পেস্ট্রি, পচনশীলের সাথেও এখানে একটা সৌন্দর্যের, শৌখিনতার বিকাশ আছে। যারা সাজিয়ে দিচ্ছেন, নায়ক নায়িকা থেকে শুরু করে দম্পতিকে, আগামী দিনের দম্পতিকে, পাত্র পাত্রী, কনে বর যারা সাজাচ্ছেন, যারা বিভিন্ন অনুষ্ঠানে চরিত্র অভিনয় যারা করছেন, তাদের যারা সাজাচ্ছেন, তাদেরও বাজার ভালো হয়। একবার যদি কোনো গ্রহ কাউকে বুস্ট করে, সেই বুস্টটা দেখবেন অনেক দিন চলে, তার ট্রানজিট ছাড়িয়ে গিয়েও চলে। যদি দশা আপনার থাকে তো খুব ভালো ফল দেবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।